আমি আর পারবো না। এই নাইট মেয়ারেজ থেকে আমাকে বেরিয়ে যেতে হবে। মনে হচ্ছে আমার মৃত্যু আমার সামনে এসে। আমি লড়াই করতে পারবো না, হয়রান হয়ে গেছি। এইটাই হলো সেই ভিলেজ, দ্য হোম অফ আমব্রেলা। এখন মনে হচ্ছে আমাকে ওকে ডাকতেই হবে। হ্যালো, লিওন এস কেনেডি। আচ্ছা, তাহলে এটাই হলো সেই ভিলেজ যেখান থেকে এই ভাইরাসের সূত্রপাত। র্যাকং সিটির মতো এটাও হোম অফ আমব্রেলা। আমব্রেলাদের যে কি বলবো আমি, আমব্রেলারা যেখানে পারে সেখানেই নিজেদের শেল্টার বানায়। তো যাই হোক, আমি এখানে প্রথমে আমার বাইকটা পার্কিংয়ে লাগাই। আর আমার জানি কেমন একটা ফিলিংস হচ্ছে এই জায়গাটার বিষয়ে। আমার মনে হচ্ছে এখানে কিছু একটা গন্ডগোল হয়েছে। তো আমি বেশি কিছু না করে প্রথমে যাই, ভিলেজটা এক্সপ্লোর করি, কারণ আমার সর্বপ্রথম ভিলেজটা এক্সপ্লোর করা প্রয়োজন, গ্রামের মানুষদের সাথে কথা বলা প্রয়োজন। কিন্তু তার আগে ভিডিওতে লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। তো প্রথমে একটু উপরের দিকে যাই, আর সামনে দেখতে পাচ্ছি ভিলেজ। আর ওকে, সামনেই তো দেখতে পাচ্ছি ভিলেজ। আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এই ভিলেজের সংখ্যা অনেক কম, বেশি কোনো ভিলেজার দেখতে পাচ্ছি না। শুধুমাত্র আমি এখানে কিংকে দেখতে পাচ্ছি, আর সাইডে একটা ভিলেজার আছে যে হচ্ছে ছুরি কাঁচি বানায়। তার সাথে আমি একটু কথা বলি। হ্যালো, আমি হলাম লিওন এস কেনেডি। আমি গভর্নমেন্টের সিক্রেট এজেন্ট। এখানে আমি আমব্রেলার বিষয়ে কিছু কথা বলতে চাই। তুমি কি আমাকে সেই বিষয়ে সাহায্য করবে? না, আমি এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না। এই বিষয়ে কথা বললে আমার চাকরি চলে যাবে, আর আমাকে ভিলেজ থেকে বের করে দেওয়া হবে, আর আমাকে মেরে ফেলাও হতে পারে। আচ্ছা, কে মারবে তোমাকে? আমাকে সেটা খুলে বলো। দুঃখিত, আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু আমি করতে পারবো না। এতে আমার মৃত্যু হতে পারে। কিন্তু আমি তোমাকে একটা জিনিস বলে সাহায্য করব। সেটা হলো, তুমি এখানে একজন বৃদ্ধ কাকা আছে, সেই কাকার কাছে যাও, সে তোমাকে ভালো মতো সব বিস্তারিত বলে দেবে। আচ্ছা, তোমাকে এটার জন্যই অনেক ধন্যবাদ। আমি সেই কাকাকে খুঁজে বের করে সে কাছ থেকে তথ্য জেনে নেব। তো এখন চলো আমি যাই আমার বাইকের কাছে। আর এই বাইকের সামনে আমি দুটো বাড়ি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে মডার্ন হাউস, যেটার মধ্যে আমাদের এজেন্ট থাকতো। আর সে হলো ক্রিসের বন্ধু, আর ক্রিসের বন্ধু মানে আমারও বন্ধু। এবং সামনে এটা কি, এটার মধ্যে সোল স্যান্ড দিয়ে আগুন জ্বালানো আছে, যাতে আগুন কখনো আনা নেইবে। মনে হচ্ছে এটা কোনো স্পেশাল ব্যক্তির বাড়ি। এটা কি রাজার বাড়ি? না, আমার সেটা মনে হয় না, কারণ রাজার বাড়ি তো ওপাশে ছিল। তো আমি এখন রাজার কাছে যাব এবং বৃদ্ধ কার কাছে যাব এবং সব কিছু ফাইন্ড আউট করব। এখন তার আগে আমি এর বাড়িতে ঢুকি, কারণ এর বাড়িতে কিছু লুট পেতে পারি। আর বর্তমানে আমার কাছে তেমন কিছুই নেই। আমার এই বাড়িতে লুট পাবো, সেই লুট দিয়েই আমার কাজ হয়ে যাবে। দেখি এর বাড়িতে কি কি রাখা আছে। তো চেস্টের মধ্যে বিভিন্ন জিনিস রাখা আছে, খাবার জিনিসই রাখা আছে চেস্টের মধ্যে। এখন আমি এখান থেকে কিছু জিনিস নেব, সবগুলোই নিয়ে নিয়েছি। আর গোল্ডেন ইনচার্টিং অ্যাপেল তো অবশ্যই নিয়েছি। আর এই লোকটা খুবই কাজের, এর কাছে হয়তো অস্ত্র আছে। অস্ত্র নাকি সে নিয়ে গিয়েছে। তোমরা যারা এই ভিডিওটা দেখেছো তারা জানো ওর কাছে কিছু অস্ত্র ছিল। তোমরা যারা এই ভিডিওটি এখনো দেখোনি তারা এই ভিডিওটি আগে দেখে আসো, তাহলে তোমরা তেমন কিছুই একটা বুঝতে পারবে না। ওকে, তবে উপরের রুমে পিক্যাক্স পেয়েছে 2টা। আর আমি এখানে ডায়মন্ডের আর্মার দেখতে পেয়েছি, এবং আমি এখন এই ডায়মন্ডের আর্মারটা নিয়ে নেব, কারণ আমার এখন আর্মারের খুবই প্রয়োজন। গানটা হাতে রাখি, কারণ আমার কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে এখানে। তো আমি গানটা হাতে রাখি। বাড়িটাতে এক্সপ্লোর করার মতো কিছুই নেই আর তেমন। তো আমি এখন বাইরের দিকে যাই এবং রাজার সাথে কথা বলবো আমি এখন। যে ও দেখো, এখানে আমি একজন সার্ভাইভারকে দেখতে পেয়েছি।
এইটি একটি মেয়ে সার্ভাইভার, চলো ওর সাথে গিয়ে কথা বলি আমি। হ্যালো, আই এম লিওন এস কেনেডি। তোমার পরিচয়? লিওনেস কেনেডি, আমি তোমার বিগ ফ্রেন্ড আর ক্রাশ। তোমাকে যে এখানে দেখতে পাবো সেটা কখনোই আশা করিনি। আউটব্রেকের পরে ভেবেছিলাম আমি মরে যাব, কিন্তু আমি অনেক কষ্ট করে বেঁচে আছি। তোমাকে দেখে আমার বাঁচার উন্মেদনা আরও বেড়ে গেলো। আর আমি তোমার সাথে একটু গোপনে কথা বলতে চাই। কি কথা? তোমাকে দেখে তো একদমই সুবিধার মনে হচ্ছে না। তো আমি কাকার বাড়ির সামনে চলে এসেছি। এই বুড়ো ব্যক্তি আমাকে বলতে পারবে বাকি কি সমস্যা হচ্ছে এই ভিলেজের মধ্যে। তো আমি এখন এই কাকার বাড়িতে ঢুকি। হ্যালো কাকা, আমি লিওন এস কেনেডি। বাবা, তোমার পরিচয় দেওয়া লাগবে না, আমি তোমাকে আগে থেকেই চিনি। আমি জানি তুমি এখানে কেন এসেছো। এখন আমি তোমাকে বলবো সব। আরে কাকা, আপনি কিভাবে জানেন যে আমি এখানে কেন এসেছি, কিভাবে এসেছি, কিসের জন্য এসেছি? আপনি কে? আমি কে সেটা তোমার জানার কোনো প্রয়োজন নেই। খালি আমি যেটা বলছি সেটা শোনো। তো শোনো, 2009 সালের মার্চ মাসে ক্রিস এবং সেলভা যখন অ্যালবার্ট ওয়েস্কারকে মেরে ফেলেছিল, সবাই ভেবেছিল যে অ্যালবার্ট ওয়েস্কার মরে গিয়েছে, আমরেলা শেষ। তখনই বার্ট ওয়েস্কার আমাদের ভিলেজের উপরে আক্রমণ করে। সে অনেকগুলো ভিলেজারকে টায়ারেন্ট বানিয়ে ফেলে। এর মধ্যে আমার ছেলেও আছে। এখন আমি এ বদলা চাই। এই ভিলেজের বিভিন্ন জায়গায় সিক্রেট ল্যাব বানানো হয়েছে। তোমার বন্ধুর বাড়ির সামনে যে ওয়াটি দেখেছ, সেটিও একটি ল্যাব। সেটির আন্ডারগ্রাউন্ডে একটি ল্যাব আছে। তুমি সেই ল্যাবে গিয়ে ইনভেস্টিগেশন করো, ঠিক আছে? এবং আমার ছেলের বদলা নাও। আমি এখন এই অ্যালবার্ট ওয়েস্কারকে মেরে ফেলতে চাই। এখন আমি এই ষড়যন্ত্র শেষ করে ফেলতে চাই। কাকা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আমার এই ছেলের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার। ছেলেকে কেন টাইরেন্ট বানানো হলো সেটা আমি খুঁজে বের করব। আপনি আমাকে দোয়া করবেন। তো এখন আমি যাব রাজা সাহেবের কাছে, কারণ আমাদের রাজা সাহেবের কাছে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমাকে আমার ওই বন্ধু বলেছে যে রাজা সাহেব আমাকে ওই বিষয়ে তথ্য দিতে পারবে। তো আমি আগে এখন রাজা সাহেবের কাছে যাই। হ্যালো রাজা সাহেব, আমি লিওন এস কেনেডি। আমাকে তো অবশ্যই চেনেন, আমার বন্ধু আপনার ব্যাপারে আমাকে বলেছে। এখন আপনি আমাকে এই সম্পর্কে কিছু বলুন, আমাকে কিভাবে এটাকে সরাতে হবে, এই ভাইরাসের অ্যান্টিডোট কোথায় পাবো? তো শোনো, এই ভাইরাসের অ্যান্টিডোট কোথায় পাবি সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু তুমি পাশের ভিলেজে একটি সায়েন্টিস্ট আছে, সেই সায়েন্টিস্টের সাথে দেখা করলে তুমি হয়তো ভাইরাসের কোনো অ্যান্টিডোট পেয়েও যেতে পারো। তোমার যে বন্ধুটি ছিল তাকে আমাদের ভিলেজের জনি সায়েন্টিস্ট বরদ বানিয়ে একটি সিরাম স্প্রে করায়, যার মাধ্যমে ভাইরাস তো কমেই না, উল্টো আরো বেশি ছড়িয়ে পড়ে। এই ভাইরাসটি খুবই ভয়ানক। এইটি ভাইরাসটিকে শেষ করতে হলে তোমাদের রাকুম সিটির মতো পুরো ভিলেজে নিউক্লিয়ার বোম ফাটাতে হবে। এরা তো কোনো ভিলেজও না, পুরো ওয়ার্ল্ডে নিউক্লিয়ার বোম ফাটাতে হবে। মানে বুঝতে পারছো কত মানুষ, কত পশু পাখি মারা যাবে? হ্যাঁ, বুঝতে পারছি। এবার অ্যালবার্ট ওয়েস্কার মনে হচ্ছে বড় একটি ধামাকা নিয়ে মাঠে নেমেছে। এখন মনে হচ্ছে সে পুরো ওয়ার্ল্ডকেই উড়িয়ে দিতে চায়। এখন আমি কি করব? আর পাশের ভিলেজে গিয়ে তুমি আগে সায়েন্টিস্টের বাসায় যাবে। আমি সায়েন্টিস্টের সাথে কথা বলে রেখেছি। পথে তোমার জন্য ফাঁদ পেতে রাখা হতে পারে, তুমি এর জন্য সাবধানে থেকো। ঠিক আছে রাজামশাই, আপনার কথা আমি মানলাম এবং আপনার উপদেশ অনুযায়ী আমি কাজ করব। আসসালামু আলাইকুম। তো চলো, আমি এখন রাজামশাইয়ের বাসা থেকে বাহিরে বের হয়ে এসেছি। এখন এমনিতেও রাত হয়ে গিয়েছে। আর তোমরা তো সবাই জানোই আমি হলাম ওজি জম্বি কিলার। এখন আশেপাশে দেখি কোনো সার্ভাইভারকে পাই কিনা। আরে মুখে নাম না নিলাম সার্ভাইভার দেখতে পেয়ে গিয়েছি। আরে সার্ভাইভারের পিছনে একটি জম্বি, আরে মারো। আরে সার্ভাইভার, আমি মেরে দিচ্ছি। আরে ভাই, জম্বিতে এতগুলো গুলি মারতেছে, হচ্ছে না কেন? একদমই তো মরছে না।
এখন কি করব? এই তো ফাইনালি মরেছে। মনে হচ্ছে আমাকে স্পেশাল শটগানটা বের করতে হবে। ওকে, অ্যামো তো ফুল আছে। এখন শটগানটা হাতে রাখি। আর মনে হচ্ছে আমাকে আমার বিস্ট মোড অন করতে হবে। বিস্ট মোড অন করতে হবে আমাকে আমার। তো এখানে আমি অনেকগুলো জম্বিকে মেরে ফেলেছি। আর জম্বিদের মেরে যা বুঝলাম এরা অনেক পাওয়ারফুল, এদের সহজে মারা যাচ্ছে না। তো আমি এখন সাইড থেকে আমার বাইকটা নিই এবং পাশের ভিলেজে যাওয়ার জন্য রওনা দিই। হোয়াট দ্য হ্যাক, আমার উপরে জম্বিরা অ্যাটাক করে ফেলেছে। এখন আমি কি করব আমি বুঝতে পারছি না। এখন আমি তো জম্বি মারছি কিন্তু আমাকে এতগুলো জম্বি ঘিরে ধরেছে আর আমার উপরে টক্সিক ঢেলে দিচ্ছে, যার ফলে আমার আমার শরীরের উপর এফেক্ট পড়ছে এবং আমি যে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছি। বিস্ট মুড অন করতে হবে। হোয়াট দ্য হ্যাক, এখানে এত অসংখ্য জম্বি। এখানে এখন আমি কি করব? এতগুলো জম্বির সাথে একলা আমি কিভাবে পারবো? এটা তো মাইনক্রাফটে আমি আছি। এখন আমি কি করব? এখন আমাকে মারতেই হবে এদেরকে। ওকে ওকে, আবার মারো মারো। ও নো, আমার অবস্থা পুরোই খারাপ। আমি আর চলার অবস্থায় নেই। টক্সিক আমাকে পুরো ঘিরে ধরেছে। আমার মধ্যে পুরো বিষাক্ত বজ্র ঢেলে দেওয়া হয়েছে। আমি এখন টি ভাইরাসে আক্রান্ত হয়ে গেছি। আমাকে বাঁচাও কেউ। আমি এখন আমি এখন এই বেডটার মধ্যে শুয়ে থাকি। আমাকে কেউ বাঁচাও।